5600 জি প্রসেসরের দামটা বেড়ে যাওয়ার পরে অনেকেই দেখতেছি ইন্টেলে কনভার্ট হয়ে গেছেন। আপনারা এখন ইন্টেল দিয়ে পিসি বিল্ড করতেছেন। আমার কাছে ভালো লাগতেছে। আমি স্পেশালি নিজেও চাই না যে আপনারা কেউ বাড়তি প্রাইস দিয়ে কোনো পিসি বিল্ড করেন। যখন আপনারা জিতে যাবেন মনে হয় যে আমি জিতে যাব। কারণ আমার অডিয়েন্স যারা আছেন, আমার সাবস্ক্রাইবার যারা আছেন, যে সমস্ত ভাই, যে সমস্ত বন্ধুরা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমরা চাই একটা ন্যায্য প্রাইসে একটা ভালো পিসি আপনারা বিল্ড করেন। আজকে যেই পিসি নিয়ে কথা বলবো ৬৩,০০০ টাকা ইন্টেলের i5 12 Gen 12400 প্রসেসরটা দিয়ে এলজি 22 ইঞ্চি একটা মনিটর সহ 660 মাদারবোর্ড দিয়ে কমপ্লিট একটা পিসি বিল্ড। এই বিলটা করতে ৬৩,০০০ টাকা খরচ হয়েছে। যার জন্য বিল করলাম ভাই আসছে নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ ইজদাইট থেকে আসছে উনি। আর ভাইয়ের নাম হচ্ছে শামীম ভাই। শামীম ভাইয়ের কাছ থেকে জানবো আজকে এই পিসি দিয়ে উনি কী করবে, কিভাবে আমাদের দোকানের সন্ধান পেল, আরও অনেক কিছু। সম্পূর্ণ ভিডিওটা আপনিও দেখেন, ভালো লাগলে দেখা শেষে একটা লাইক দিয়ে রাখেন। আমাদের এই ভিডিওগুলো যারা পিসি বিল করবেন তাদের জন্য খুবই কার্যকরী। সো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও স্টার্ট করি। পিসি রাজার ভাইয়ের সাথে একটু পরিচিত হই। শামীম ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি ভাই। আমার ভিডিও কিন্তু সব দেখে। জি, কতদিন যাবত দেখতেছেন? প্রায় 1 বছর হয়েছে আপনার। বছর খানিক। জি। আমি কিন্তু তোলার আমার স্টুডেন্ট নারায়ণগঞ্জের, জানতেন? না। অনেকগুলো ভিডিওতে বলছি, আপনি হয়তো খেয়াল করেন নাই। জি না। তোলার আমার এক সময় আমিও পড়তাম। উনি যেই জায়গা থেকে আসে ওই ওদিক দিয়েই তো আমাদের যাওয়া লাগতো, তাই না? জি চাষারা ইজদাইট না? জি। ওইখানে আশেপাশে যদি আমাদের কোনো সাবস্ক্রাইবাররা থাকেন একটু আওয়াজ দিন, কমেন্টস করে একটু জানাই দিন যে আপনারাও আমাদের আশেপাশে আছেন। ভাইয়ের পিসি দিয়ে কী কাজ করবেন? মূলত ফ্রিল্যান্সিং এর ডিজিটাল মার্কেটিং করব, তারপরে ভিডিও এডিটিং, তারপরে ব্লগ করার নিয়ত আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি করেন আপনি এমনি? আমি ইজদার কেন্দ্রীয় জামে মসজিদের খাদেম। ওরে লাকি, আমার জন্য দোয়া ঠক করেন কিন্তু। ইনশাআল্লাহ। ওকে, কেন্দ্রীয় মসজিদের খাদিম না? জি। আল্লাহ, মানে আমি কতটা লাকি যে ভাই আমার ভিডিও দেখে এবং এই যে পিসি বিল করলো। সম্ভবত মানে ভাইয়া কন্টেন্ট যেহেতু ক্রিয়েট করবে, কি নিয়ে কন্টেন্ট তৈরি করবেন বলবেন একটু? ইচ্ছা আছে কি নিয়ে করার? ইচ্ছা আছে বাইক ব্লগ করার। বাইক ব্লগিং, ট্রাভেল ব্লগ। জি। শক্তি রক্তি আছে তো শরীরে নাকি? হ্যাঁ আছে ইনশাআল্লাহ। বাইক ব্লগ করতে হলে প্রচুর এনার্জেটিক হতে হবে। কারণ আপনারা জানেন যে বাইক নিয়ে ঘুইরা টুইরা মানে তারপর হচ্ছে ব্লগগুলো বানাইতে হয়। আমাদের থেকে বেশি পরিশ্রম করবে ভাই, এবং ইনশাল্লাহ আমার দোয়া থাকবে ভাই যেন সফল হতে পারে এই ফিল্ডে। পিসি বিল করতে খরচ হয়েছে ৬৩,০০০ টাকা। প্ল্যানিং কত করছিলেন যে কত দিয়ে বিল করবেন? 65 করছিলাম। তার মানে ২,০০০ টাকা সেভ হয়ে গেল। জি। ইন্টেল কেন, এএমডি কেন না? এমডি বাজেটে মিলে। বাজেটে মিলে না। আর আপনার পছন্দ কি ইন্টেলই ছিল না এএমডি ছিল? যেটা ভালো হবে সেটাই, মানে এই স্পেসিফিক কোনো পছন্দ ছিল না? না। যাক, বাই দ্য ওয়ে, আপনারা 5600 যদি যারা বিল করবেন, বর্তমানে প্রসেসরটার প্রাইস 16,500 টাকা। আমি আজকে ভিডিওটা শুট করতেছি 15 তারিখে। এই 15 তারিখে প্রাইস 16,500 টাকা অফিসিয়াল 5600 জি। তবে আমার মানে যতটুকু মনে হচ্ছে যে আগামী 15 দিন পরে হয়তো প্রসেসরটার দাম আবার একটু ডাউন হবে। সো যারা প্রসেসর 5600 জি চয়েস করে রাখছেন বিল করার জন্য, তারা একটু ওয়েট করেন। আশা করছি আপনাদের মনের মতো প্রাইসে আপনারা প্রসেসরটা আবার পাবেন। শামীম ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের শপে আসার জন্য। ইন্টুতে বলছিলাম আমাদের শপের ঠিকানা কেমনে পাইছেন দর্শকদেরকে একটু বলবো। তো ভিডিও দেখেই ঠিকানা পাইছেন? জি, ভিডিও চিনতে কি কোনো সমস্যা হয়েছে? জি না, আমি আপনাদের ফোন নাম্বারে ফোন দিয়ে তারপরে যোগাযোগ করে আসতে খুব একটা সমস্যা নাই। ওকে, যারা আমাদের ঠিকানাটা বুঝতে সমস্যা হয়, আপনার স্মার্টফোন থেকে আপনি গুগলে গিয়ে ক্রিয়েটাস কম্পিউটার লিখে সার্চ দিলে কিন্তু লোকেশন পেয়ে যাবেন। এবং এতটাই স্মার্ট সিস্টেম, আপনি জাস্ট লোকেশন দেখে দেখে আইসা করতে পারবেন, কাউকে জিজ্ঞাসা করতে হবে না। মাল্টিপ্লান সেন্টার লেভেল 7, 75657 আমাদের হোল্ডিং নাম্বার। তো চলেন এবার একটু শামীম ভাইয়ের পিসিতে ৬৩,০০০ টাকায় ভাই কি কি চয়েস করছে আমরাও একটু দেখি। 12400, এটা হচ্ছে শামীম ভাইয়ের প্রসেসর না, প্রসেসরের বক্স। প্রসেসর তো অলরেডি আমরা পিসিতে ইনস্টল করে ফেলছি। প্রসেসরটা হচ্ছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 12 Gen i5। আর 12400 প্রসেসরটা এবং 5600 জি প্রসেসরটা, আমি এই দুইটা প্রসেসরের ভিতরে একটু মানে পার্থক্যটা আপনাদেরকে বলে দিই। 5600 জি প্রসেসরটা আপনার ধরেন এখন কিনতে লাগবে 16,500 টাকা। আর এই 12400 প্রসেসরটা কিনতে আপনার লাগবে হয়তো কত টাকা রাখছে আপনার কাছে? 19,200। ভালো প্রাইস, 19,200 টাকা ভাই কিনছে। আর এই যে আমি প্রাইসটা ওনাকে জিজ্ঞেস করে নিলাম, এটার কারণ হচ্ছে আমি এটার প্রাইসটা জানি না। এই জন্য আপনাদেরকে মাঝে মাঝে কেউ আমার কাছে আসলে সরাসরি হয়তো আমার কাছে অনেকে বসে বলেন, হাসান ভাই আপনি আমাকে একটু প্রাইসগুলো দেন, আমি একটা পিসি বিল করব। আমি অনেককেই বলি যে ভাইয়া প্রাইসগুলো আমি একটা সময় দিতে পারতাম, কারণ তখন আমার মাথায় আমি সবগুলো প্রাইস রাখতে পারতাম। বর্তমানে এত পরিমাণ লোড নিয়ে নিছি যে প্রাইসগুলো ইনস্ট্যান্ট আমি কাউকে দিতে পারি না।
আমাদের প্রাইসের জন্য শোরুমে যে সেলসম্যানরা থাকে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন, আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করলে ওনারা একেবারে স্পেশাল প্রোডাক্টের স্পেশাল প্রাইস আপনাকে দিয়ে দিতে পারবে। তো আমাকে কিন্তু আসলে ভিডিওতে আপনারা যা দেখেন, যে ভিডিওতে আমি শুধু প্রোডাক্টগুলাই দেখাই, প্রাইসগুলো স্ক্রিনে লেখা থাকে, আর এই প্রাইসগুলো কিন্তু আমি জানি না। ওনার বিলের যে কপিটা আছে, বিলের কপিতে দেখলাম 63,000 টাকা উনি পিসি বিল করছে, আইডিয়া পেয়ে গেলাম 63,000 টাকার পিসি, আর ভাইয়ের নাম কোত্থেকে আসছে এতটুকুই। বাকি কথাগুলো আমি আমার থেকে বলবো, প্রাইসগুলো এডিটর সাহেব এডিট করার সময় স্ক্রিনে বসাই দিবে। ওকে, 12400 প্রসেসরটা 5600G প্রসেসরের থেকে অনেক ভালো প্রসেসর। আপনারা যদি 5600G দিয়ে বিল না করেন, আমার মনে হয় এটা দিয়ে বিল করলে মানে একটা বুদ্ধিমানের কাজই করবেন। 6 কোর 12 থ্রেডের প্রসেসর, 2.5 গিগাহার্জ হচ্ছে এর বেস ক্লক স্পিড, 4.4 গিগাহার্জ পর্যন্ত এই প্রসেসরটা স্পিড দিতে পারবে আপনাকে। আমাদের আজকের বিল্ডে কিন্তু একটা মাইক্রোটেক্স বোর্ড ইউজ করা হয়েছে, গিগাবাইটের B660M DS3H DDR4, আর এই মাদারবোর্ডটাতে 4টা র্যাম ইউজ করা যায়, যদিও ভাই মাত্র একটা র্যাম নিছে। আপনি এই র্যামে 3200 মেগাহার্টজের একটা স্পিড পাবেন, এবং আজকের এই বিল্ডে কিন্তু 9GB র্যাম ইউজ করা হয়েছে, সাথে কিন্তু একটা এসএসডি নিছে ভাইয়া। এসএসডি হচ্ছে আপনার কিংসম্যান 256 NVMe M.2, আর এই এসএসডিটার মডেল হচ্ছে আপনার KM600। যে র্যামটা ভাইয়া নিছে সেটা একটু দেখাই দিই, PNY XLR8 8GB 3200 মেগাহার্টজের 9GB স্টিক, এবং এটা স্মার্টের প্রোডাক্ট। বাই দ্য ওয়ে, আজকের বিল্ডের সাথে ভাইয়া যে মনিটরটা নিছে, আমার কাছে মনিটরটা খুব পছন্দ হয়েছে, কারণ অনেকেই শুধুমাত্র এইচপি করতে থাকে পিসি বিল করতে আসলে। আমি বলবো আপনি এইচপি থেকে এলজিতে বেটার একটা কালার পাবেন। এলজির কালার অ্যাকুরেসি এইচপির থেকে অনেক বেটার, আবার দামেও একটু কম। বর্ডারলেস IPS প্যানেল, 3 ইয়ার্সের ওয়ারেন্টি থাকবে, তাহলে আর সমস্যা কি? এলজিটা আপনার চয়েস লিস্টে রাখেন না। এই 22 ইঞ্চি মনিটরটা থাকবে শামীম ভাইয়ের পিসিতে। এতগুলো কম্পোনেন্ট আজকের বিল্ডে আছে, আপনারা এখান থেকে চাইলে স্পিকারটা বাদ দিতে পারবেন, চাইলে হেডফোনটা বাদ দিতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার দাম কিন্তু কমে যাবে। 63,000 জায়গায় হয়তো বা আপনার বাজেটটা 61,000 টাকার আশেপাশে চলে আসবে। এখানে একটা পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন ভ্যালুটপের VT-S300, এবং এই পাওয়ার সাপ্লাইটা ভাইয়া নিছে 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই। এই কম্পিউটার কেসে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু ইনক্লুডেড না, আপনাকে পাওয়ার সাপ্লাই অবশ্যই নিতে হবে। আর ভাইয়া ভ্যালুটপের কেসিংয়ের সাথে ভ্যালুটপের একটা পাওয়ার সাপ্লাই নিছে। একটু বলে রাখি, ইন্টেল প্রসেসরের জন্য আজকে যে বিলটা আমরা দেখালাম, এখানে 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই এনাফ, এর থেকে বেশি ওনার দরকার পড়বে না। তবে ফিউচারে যদি উনি কোনো গ্রাফিক্স কার্ড অ্যাড করে, সেক্ষেত্রে পাওয়ার সাপ্লাই লাগবে, তখন উনি আপডেট করে নেবে। বাজেটের কথা মাথায় রেখে অনেকেই পিসি বানানোর সময় বড় পাওয়ার সাপ্লাই নেন না, আর যাদের বাজেট আছে তারা ফিউচারের কথা ভেবে আগে ভাগে একটা বড় পাওয়ার সাপ্লাই নিয়ে নেন, যাতে করে পরবর্তীতে আর পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ না করা লাগে। ভাইয়ার কম্পিউটার কেসটা হচ্ছে ভ্যালুটপের VT-700। এটা সামনে আপনি 3টা ফ্যান দেখতে পাচ্ছেন, 3টাতেই লাইট জ্বলবে, অ্যান্ড পিছনে আছে একটা। আমাদের আজকের এই বিল্ডে কিন্তু আরও কিছু কম্পোনেন্ট আছে, লাইক এখানে একটা স্পিকার আছে, ছোটো খাটোর ভিতরে খুব সুন্দর হ্যাভিটের একটা স্পিকার, এবং এটার মধ্যেও কিন্তু আপনার লাইটিংয়ের ব্যবস্থা আছে। থাকবে একটা হেডফোন, এটাও কিন্তু হ্যাভিটের, এবং 1000-এর আশেপাশে খুবই ভালো একটা হেডফোন, এটা প্রচুর বিক্রি করি আমরা। আজ পর্যন্ত কোনো মানে ব্যাড রেজাল্ট পাই নাই, খুব ভালো। সবাই যারা ইউজ করতেছে এটা সম্বন্ধে কিন্তু সবাই ভালো মতামত দিছে। একটা মাউস আছে কাটার প্রো, কোরসায়ারের, এই মাউসটাও কিন্তু ভাইয়া নিচ্ছে। কিবোর্ড নাই আমাদের এই বিল্ডে, সব আছে, শুধু কিবোর্ড নাই। ভাইয়া নিজের পছন্দ মতো একটা কিবোর্ড বাইরে থেকে নিয়ে নিছে, আমাদের কাছে স্টক ছিল না ওনার পছন্দ মতো। তবে আমাদের কাছে অন্যান্য আরও অনেক কিবোর্ড আছে, আপনি মিড রেঞ্জের বা ভালো বাজেটের মধ্যেও কিন্তু কিবোর্ড পাবেন। মোটামুটি 63,000 টাকার মধ্যে যে বিলটা শামীম ভাই করলো, আই হোপ এটা দিয়ে ভালো পারফরমেন্স উনি পাবেন, এবং একেবারে ডিসেন্ট একটা পিসি। নারায়ণগঞ্জের থেকে অনেকেই পিসি বিল করতে আসেন, আর আমি নারায়ণগঞ্জে পড়াশোনা করছি, চাষারায় অনেক ঘোরাঘুরি করছি এক সময়। তো আপনারা যারা নারায়ণগঞ্জ থেকে আসবেন, আপনাদের জন্য একটু বাড়তি ভালোবাসা আমাদের পক্ষ থেকে। নেক্সট ভিডিও যেন খুব তাড়াতাড়ি করতে পারি, দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখে। আর ক্রিয়েটাস কম্পিউটারের সাথে থাকলে, আর হাসান ব্লগসের পাশে থাকলে, আশা করছি পিসি আপনি যখনই বানান না কেন অ্যাটলিস্ট একটা আইডিয়া পেয়ে যাবেন। এই চ্যানেলেই থাকেন, পাশে থাকেন সব সময় আগের মতো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।